আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আব্বুর লাগানো আমড়া গাছগুলো বৃষ্টিতে ভিজে একদম একাকার অবস্থা। 12 মাস আমড়া হয়। বাসার পাশেই যেহেতু একটা স্কুল আছে, স্কুলের ছাত্রছাত্রীরা দেখা যায় যে আমরা টুক করে পেরে খায়, পাখিরা খায়, ভালোই লাগে। আজকের কিন্তু সকাল থেকেই ঝুম বৃষ্টি হচ্ছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে। আজকের হঠাৎ আম্মুর প্ল্যান ছিল, আসলে এটা আমার না, আমি চেয়েছিলাম যে বাহিরে যাব, বাহিরে মিলে সবাই একসাথে খাবো। তো যখনই আসলে বাবার বাসায় আসি, এটা সব সময় আসলে মারই প্ল্যান থাকে। হ্যাঁ, হঠাৎ করে দেখা যায় যে রাত হয়ে গেছে, মা বলল যে কিরে আজকের তো একটা স্পেশাল দিন, তো হয়ে যাক না একটা প্ল্যান। তো দেখা যায় একদম হুটহাট করে, মানে খুব স্বল্প সময়ের ভিতর আমাদের এই পরিকল্পনা করা এবং হুটহাট করেই সব কিছু আসলে কমপ্লিট হয়ে গেল। তো এখানে দেখি বুঝতে পেরেছেন যে কিসের আয়োজন চলতেছে। আমরা আসলে ঘরোয়াভাবে এটাকে হচ্ছে বারবিকিউ করব, আর সাথে মশলা থাকবে, মানে একটু মশলা মশলা টাইপের থাকবে, যেন একটু গ্রেভি হয়, খেতে মজা লাগে পরোটা দিয়ে। আর হচ্ছে একদম নিজ হাতে হোমমেড মিউনিস তৈরি করব, তাও প্রথমবার। তো এখানে চিকেনটা একদম ফ্রিজে ছিল, তো ঝটপট করে একদমই স্বল্প সময়ের ভিতরে আসলে প্রসেস করা হয়েছে। যদিও আমি একা করিনি, আমার ভাবি ছিল, বড় বোন ছিল, বোনের মেয়েরা ছিল, সবাই মিলে মিশে একসাথে করেছি, তাই একদম ঝটপট হয়ে গেছে। তো পরাটার দায়িত্ব ছিল আপু, ও একদম ডো করে পরাটা বেলে বানিয়ে দিয়েছে, আর আমি আর ভাবি মিলে ভেজেছি। আর এই যে বারবিকিউ চিকেনটা যেটা ঘরে রান্না করেছি, এটা কিন্তু একদম আমার নিজের স্পেশাল হোমমেড। আর মিউনিসটা তো আগেই বলেছিলাম, আমি প্রথমবার ট্রাই করেছি, তবে অসম্ভব মজা হয়েছে। আপনারা যদি চান এই রেসিপিটা আমি অবশ্যই শেয়ার করব। এটা কিন্তু সেদ্ধ ডিম দিয়ে করা। তো আমার হাতের এই বারবিকিউটা আমি এর আগে একবার এভাবেই হঠাৎ রান্না করেছিলাম, তাও মার আসলে সারপ্রাইজ দেওয়া যে হ্যাঁ আজকের বানাও, দেখো কেমন হয়। তো এরকমভাবে আজকেরও বানিয়েছিলাম। তো আমার কাছে মনে হয়েছিল প্রথমবারটা আসলে খুব মজার হয়েছিল, কারণ তখন আসলে একটা মুরগি দিয়ে বানিয়েছিলাম, আর এবার হচ্ছে 2টা মুরগি দিয়ে বানিয়েছি। তো একটু বেশি বেশি হলে দেখা যায় একটু গন্ডগোল হয়ে যায়, আর তাও একদম স্বল্প সময়ের ভিতর। যাক, তারপরও সবাই আসলে খুব প্রশংসা করেছে, এটাই আমার কাছে অনেক কিছু। তো খাওয়ার শেষে একটু মিষ্টিমুখ করে নিলাম, তারপর দুধ চা খেয়ে নিলাম। তো আজকের মতো চলে যাচ্ছি। কেমন হলো ব্লগটি অবশ্যই কিন্তু শেয়ার করবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।